বিসিবিতে ম্যারাথন বৈঠক 4.5 ঘন্টা পরও হয়নি শেষ। বিপিএলের দল চায় নোয়াখালী রয়্যালস। শ্রীলঙ্কায় প্রথমবার পূর্ণাঙ্গ ওয়ানডে দলের অনুশীলন। প্রেমাদাসার পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে। ওয়ানডেতে টাইগারদের নেই সেই পুরনো ঝাঁজ। শ্রীলঙ্কা সিরিজে দলকে ছন্দে ফেরাতে চান মেহেদী মিরাজ। প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের শেষ দিন হজবরল। সমর্থকদের রোশানলে কাবরেরা, অপসারণের দাবি। আমরা চাই কাবেরাকে সরানো হোক ভাইয়া, বাংলা সিন্ডিকেটের সব সরানো হোক। দীর্ঘ 4 ঘন্টা পার করে এখনো চলছে ক্রিকেট বোর্ডের সভা। দীর্ঘ এজেন্ডা তালিকা নিয়ে বৈঠকে বসেছেন পরিচালকরা। দুপুর 3:30টার দিকে শুরু হয় এই সভা, যা কিনা আমিনুল ইসলামের সভাপতিত্বে তৃতীয় সভা। জুনে দায়িত্ব নেন সাবেক অধিনায়ক। জাতীয় দলের পারফরমেন্স বিশ্লেষণ টেস্ট থেকে নাজমুল শান্তর নেতৃত্ব ছাড়ার কারণ অনুসন্ধান সহ বিপিএল ইস্যুতে আলোচনা হচ্ছে। এছাড়া আঞ্চলিক ক্রিকেট কাঠামো, আর্থিক হিসাব নিকাশও আছে। বিপিএলে দল চায় নোয়াখালী রয়্যালস নামে ফ্র্যাঞ্চাইজি কিনতে বিসিবিতে আবেদন করেছে বাংলাদেশি মালিকানাধীন লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান। সায়েন্স গ্লোবাল নামের প্রতিষ্ঠানটি বিসিবির সব শর্ত পূরণ করতে রাজি। বিপিএল এর পরবর্তী আসর নিয়ে হঠাৎ আলোচনা হোম অব ক্রিকেটে। নোয়াখালী রয়্যালস নামে একটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিতে চায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে। লন্ডনের একটি কোম্পানি সায়েন্স গ্লোবাল আগ্রহ দেখিয়ে আবেদনপত্র তুলে দিয়েছে নতুন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনামের হাতে। নোয়াখালী তো আপনারা সবাই জানেন এটা ইটস এ ব্যান্ড। আর আমি নিজে যেহেতু ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে আছি, কিছু এক্স প্লেয়ার তারা আমাকে জানে, আমি লন্ডনে ওনাদেরকে আমার টিমে খেলিয়েছি। হ্যাঁ, তো সে সূত্র ধরে আমি শুধু এখানে আমার ইমেজ বা আমাকে প্রচারের জন্য আমি আসিনি। লন্ডনে ছোট পরিসরের টুর্নামেন্টেও দল আছে সায়েন্স গ্লোবালের, যেখানে বাংলাদেশের বেশ কিছু সাবেক ক্রিকেটারও খেলেছেন। এবার বিপিএল এ বিনিয়োগ করতে চায় তারা। ব্যাংক গ্যারান্টি থেকে সবকিছুর জন্য তৈরি বলে দাবি করেছেন আগ্রহী দলটির মালিক। আমরা আমাদের দিক থেকে মোটামুটি ফুললি প্রিপেয়ার্ড এবং রেডি হচ্ছে। যে ডকুমেন্টেশনগুলো নর্মালি লাগে এগুলো আমাদের বেসিক একটা আগের জানা আছে, এগুলো আমরা রেডি করে রেখে দিছি। তো আমরা আশা করি হচ্ছে যে আমরা পজিটিভলি আমাদের অ্যাপ্লিকেশনটা ওনারা অ্যাকসেপ্ট করবে এবং নোয়াখালী মানুষের আশা পূরণ করবে। নোয়াখালী রয়্যালস যোগ হলে বাদ পড়তে পারে দুর্বার রাজশাহী। সেক্ষেত্রে দলের সংখ্যা নাও কমতে পারে 12তম আসরে। খবর জানবো এবার। কলম্বোয় ওয়ানডে দলের ক্রিকেটারদের একসাথে অনুশীলন। প্রথমবার ওয়ানডে সিরিজের ভেন্যু প্রেমাদাসায় ঘাম ছড়িয়েছে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের স্কিল ট্রেনিং এর উপর গুরুত্ব দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। বিশ্রাম কাটিয়ে প্রস্তুতিতে যোগ দিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। ফিটনেস নিয়ে কাজ করেছেন তাসকিন আহমেদ। দুই ওপেনার পারভেজ ইমন এবং তানজিদ তামিম একসাথে ব্যাটিং প্র্যাকটিস করেছেন। পরবর্তীতে যোগ দিয়েছেন নাইম শেখ। নতুন বলে ভালো করতে টপ অর্ডার ব্যাটারদের পরামর্শ দিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বুধবার। কেমন করবেন নয়া ক্যাপ্টেন? পুরো দলকে যেন আগলে রাখলেন কলম্বোতে প্রথম দিনের অনুশীলনে। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে টাইগারদের জয় নিয়ে সবশেষ 8 মাস আর 6 ম্যাচে মিরাজের কাঁধে চ্যালেঞ্জ দলকে পুরনো ছন্দে ফিরিয়ে আনা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে কেমন কাটলো নয়া ক্যাপ্টেন মিরাজের দিনটা? নেট থেকে একদম শেষ ব্যাটার হিসেবে বেরিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিউ ক্যাপ্টেন বেস্ট অফ লাক। সিরিজ জিতবো তো ইনশাল্লাহ। মেহেদী হাসান মিরাজ যেটা বললেন, সিরিজ ইনশাল্লাহ আমরা জিতবো। মিরাজের এই জিনিসটাই সবচেয়ে বেশি আসলে ভালো লাগার, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কঠিন কন্ডিশনেও মিরাজ বিশ্বাস করতে জানেন যে বাংলাদেশ ভালো করতে পারে। কঠিন সেই ম্যাচটা মিরপুরে, যেখানে ভারত অলমোস্ট জিতে যাবে চিন্তা করছিল, সেখান থেকে একাই ম্যাচটা বের করে এনেছিলেন মিরাজ। পাকিস্তানে 26 রানে 5টা উইকেট পড়ে যাবার পর সেই রাওয়ালপিন্ডি টেস্টে মিরাজ কিন্তু দারুণ ব্যাটিং করে লিটন দাসকে নিয়ে ম্যাচটা জেতায় বড় একটা ভূমিকা রেখেছিলেন। নিউ ক্যাপ্টেন, তার কাছে আসলে এরকম কিছু জয় সবাই প্রত্যাশা করছে। ক্যাপ্টেন মিরাজের নামের পাশে যুক্ত হওয়া ছোট্ট শব্দটার ওজন অনেক, চাপও বেশ। তবে আপাতত মিরাজ নতুন পরিচয়টা বেশ উপভোগী করছেন। তাসকিনদের মতো টিমমেটরা পিঠ চাপড়ে সাহস দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন সবাই তার সাথেই আছেন।
শান্ত মিরাজ, একজন সাবেক আরেকজন বর্তমান। ক্যাপ্টেন্সির ব্যাটনটা হাত বদল হলেও বদলে যায়নি সম্পর্ক। দূরে নয়, ছবির মতোই পাশে থেকেই তাদের ছুটে চলা। একই যে দুই বন্ধুর গন্তব্যটা, দেশের জন্যই দুজনের এই লড়াইটা। প্র্যাকটিসের নয়া কাপ্তানের প্রথম দিন চোখে পড়ার মতো ছিল বেশ কিছু ছবি। শুরুটা টিম মিটিংয়ে, তপ্ত গরমেও আলোচনাটা বেশ লম্বা হলো অন্য দিনের চেয়ে। বার্তাটা দিয়েছেন নয়া ক্যাপ্টেন, সবাই মন দিয়ে শুনেছেন। ওখানেই শেষ না, এরপর শুরু মিরাজের 1-to-1 আলোচনা। কখনো রিশাদকে বুঝিয়ে দিচ্ছেন নিজের ভূমিকা, কখনো তানজিম সাকিবকে দিচ্ছেন টোটকা, আবার কোচিং স্টাফদের সঙ্গেও করেছেন আলোচনা। মিরাজ জানেন দলের সবার সঙ্গে ক্যাপ্টেনের আন্ডারস্ট্যান্ডিং আর ইনভলভমেন্টটা কতটা জরুরি। সব শেষ করে মিরাজ নিজের কাজটাও করেছেন বেশ মন দিয়ে, তড়িঘড়ি করে ছুটে গিয়ে। নেটে বল করেছেন লম্বা সময়, আবার ব্যাট করেছেন মনের মতো করে। নেট থেকে যখন সবাই ড্রেসিং রুমে, তখনও ব্যাট চালাচ্ছিলেন ক্যাপ্টেন। দলের জন্য নিজের জ্বলে ওঠার তৃষ্ণাটা যে মিরাজের। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান সুখকর নয়। আসন্ন প্রথম ওয়ানডের ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে 2 যুগেও স্বাগতিকদের সাথে জিততে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে কঠিন চ্যালেঞ্জের মুখে টাইগাররা। শ্রীলঙ্কার প্রয়াত প্রেসিডেন্ট রানা সিংহে প্রেমাদাসার নামে কলম্বোর ঐতিহ্যবাহী প্রেমাদাসা স্টেডিয়াম, যদিও স্থানীয়রা চেনে খেত্তারামা স্টেডিয়াম নামে। 1986 সালে যাত্রা শুরু করা এই ভেন্যু স্মরণীয় হয়ে আছে নানা কারণে। ভারতের বিপক্ষে টেস্টে রেকর্ড 952 রানে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। অধিনায়ক সনাত জয়সূরিয়া 340 আর রোশান মাহানামা করেছিলেন 225 রান। তাদের 576 রান দ্বিতীয় উইকেট জুটিতে এখনও সর্বোচ্চ। প্রেমাদাসা দুহাত ভরে দিয়েছে স্বাগতিকদের। বাংলাদেশের আছে দুরকম অভিজ্ঞতা। নিদাহাস ট্রফিতে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। বিতর্কিত নাগিন ডান্সের মধ্য দিয়ে শুরু হয়েছিল মাঠের বৈরিতা, যদিও তা ছিল টি-20 ফরম্যাটে। ওয়ানডেতে লঙ্কানদের সাথে 10 ম্যাচ খেলে সবগুলোতে হেরেছে বাংলাদেশ। প্রথমবার খেলেছিল 2002 সালে। প্রেমাদাসায় পাকিস্তানের সাথে 2 ম্যাচেই হার। টাইগারদের সুখস্মৃতি বলতে এশিয়া কাপে ভারতের বিপক্ষে একমাত্র জয়। শুধু আরপিএস নয়, শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্স বরাবরই এমন। 24 ম্যাচের 20টাতে হেরেছে স্বাগতিকদের বিপক্ষে। 2 জয়ের, একটা ক্যান্ডিতে আর একটা ডাম্বুলায়। 2 ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। গল টেস্ট ড্রয়ের পর কলম্বোতে ছন্ন ছাড়া পারফরমেন্স, তার উপর অধিনায়কত্ব ইস্যুতে অস্বস্তি বেড়েছে বাংলাদেশ দলে। মেহেদী হাসান মিরাজের কাঁধে বিশাল দায়িত্ব। কলম্বো থেকে শুরু হচ্ছে নতুন অধ্যায়। শুরুটা রাঙাতে পারবেন তিনি, নাকি একই বৃত্তে আটকে থাকবে দল? উত্তর মিলবে সেই প্রেমাদাসায়, যেখানে প্রথম ওয়ানডে জয়ের জন্য 2 যুগ ধরে অপেক্ষা করছে টিম টাইগার। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে মেহেদী হাসান মিরাজের ভালো কিছু করার আশা জানালেন